পুজোর ছুটিতে কোথাও না গিয়ে ঘরে বসে থাকাটা আমাদের অন্তত পোষাবে না। তাই আমাদের এবারের গন্তব্য ঋষভ। যখনই সমতল থেকে পাহাড়ে উঠি, শরীরের মধ্যে একটা অদ্ভুত রোমাঞ্চ কাজ করে। এই জিনিস কোনোদিন পুরনো হবে না। এই পাহাড়, এই চা বাগানের ভেতর দিয়ে আঁকাবাঁকা পথ, এই মেঘের খেলা আমায় বেঁচে থাকার প্রাণশক্তি দেয়। অনেকের কাছেই শুনেছি ঋষভের খারাপ রাস্তার কথা, তাই আমরা বড় গাড়ি বুক করেছিলাম। যদিও গিয়ে দেখলাম তেমন কিছু খারাপ নয়, বৃষ্টি হলে অবশ্য অন্য কথা। সে যাই হোক, আমরা এনজেপি স্টেশন থেকে ভোর 6টায় স্টার্ট করলাম। রাস্তায় ব্রেকফাস্ট করলাম পাঁপড় খেতি বলে একটি জায়গা, চিকেন মোমো আর ম্যাগি দিয়ে। এখানে পাশ দিয়ে বয়ে চলেছে চেল নদী। জায়গাটি খুব সুন্দর। ঋষভ কালিম্পং জেলার এমন একটি ছোট্ট গ্রাম, যেখান থেকে সেই আদিম অনন্ত বাঙালির প্রেম কাঞ্চনজঙ্ঘার অপার্থিব রূপ দেখা যায়। ঋষভ পৌঁছতে বেলা 11টা বাজল। আমাদের মূল উদ্দেশ্য হলো পাহাড়ের কোলে কয়েকটা দিন শান্তিতে কাটানো। তাই আমরা সোনাখারি শেরপা হোমস্টে পাশাপাশি দুটো রুম বুক করেছি। এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়। এই হোমস্টেটা বুক করার আর একটা কারণ হলো পাখি। শুনেছি এই হোমস্টের মালিক বার্ড ফটোগ্রাফার এবং এখানে পাখি দেখার সুন্দর ব্যবস্থা আছে। তা দেখাই যাক আমাদের ভাগ্যে কি আছে। রুমে একদম বেসিক অ্যামিনিটিসগুলো রয়েছে, সঙ্গে বাথরুমে গিজার এবং সামনে একটি সুন্দর ব্যালকনি রয়েছে। এখানে আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি 1,500 টাকা করে, থাকা এবং খাওয়া বাবদ। হোমস্টেটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং এদের ব্যবহারও খুব ভালো। এখানে একটা বেশ বড় উঠোন রয়েছে, তাই বাচ্চাদের নিয়ে এলে তারা এখানে খেলতে পারবে। পাহাড়ের কম বেশি সব হোমস্টেতেই দেখেছি সুন্দর ফুলের বাগান থাকে, এখানেও তাই। এই ফুলের সৌন্দর্য নিমেষেই মন ভালো করে দেয়। দুপুরে খাওয়া সেরে ব্যালকনিতে বসে এই মেঘের খেলা উপভোগ করলাম। ওয়েদার পরিষ্কার থাকায় আজ আমরা বনফায়ার করছি। দারুণ মজা হচ্ছে, ভালোই ঠান্ডা আছে, তাই ব্যাপারটা বেশ জমে গেছে। রাতের আকাশে এত তারা আমি কখনো দেখিনি, তাই এই দৃশ্য চিরকাল মনে থাকবে। ভিডিওতে ধরা পড়ছিল না, তাই ছবিই দিলাম। এই হোমস্টের মালিক প্রকাশজি নিজেই একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, তাই উনি হোমস্টের সামনে পাখিদের খাবার দেবার দারুণ ব্যবস্থা করে রেখেছেন। যদিও আমাদের হট্টগোলের জন্য বেশি পাখি দেখা গেল না, তাও যা দেখলাম মন ভরে গেল। একটা গ্রিন ম্যাকপাই এসেছিল, কিন্তু ক্যামেরাতে ধরা দেয়নি। আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট করে আমরা গেলাম লাভাতে পাইন ফরেস্ট দেখতে। একটা অদ্ভুত শান্তি অনুভব করলাম এখানে। একটা আদিম সৌন্দর্য রয়েছে এই পাইন বনে, যেটাকে বর্ণনা করা কঠিন।
আমরা এই বনে বেশ কিছুটা সময় কাটিয়ে রওনা দিলাম আমাদের পরের গন্তব্য কোলাখামের উদ্দেশ্যে, যেটার গল্প আমাদের পরের পর্বে দেখতে পাবেন। এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানান এবং ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্ব খুব শিগগিরই আসবে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।